পেছনে সূরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সূরা ফাতিহা আমার পেছনে পড়ে না। সঠিক কোনটা? এইসব মাসআলার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসআলাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য, প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআন হাদিসের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এইভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মন গড়া বনেন আর বাড়ি থেকে এনে বলছেন, ব্যাপারটা সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না জানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল বিতির নিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসক। তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন যেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা অনেকে যায় বলল, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে। উনি সাথে সাথে জবাব দিয়েছেন, দাউহু ইন্নাহু ফাকিহ, আরে তারটা তাকে করতে দাও, তিনি একজন ফকিহ, সে না জানা করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে উলামা ইকরাম এর পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে, এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো বই পড় না। আবার হানাফি মাযহাবের উলামা ইকরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটার সপক্ষ যুক্তি আছে। আপনি যদি দলিল প্রমাণ অ্যানালাইসিস করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে, এবং আপনি কোরআন হাদিস জানার আগ্রহ থাকে, আপনার আগ্রহ থাকা উচিত, তাহলে আপনি যদি সেটা অ্যানালাইসিস করে দেখেন যে না এই দলিলটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আর আপনার যদি সেই সালাহিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? যদিও সেটা নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে কারোর নামাজ হচ্ছে কারোর হচ্ছে না এরকম ডিভাইডেশনের সুযোগ নাই। ইসলামে এই সৌন্দর্য রেখেছে। এ নিয়ে অনেক আলোচনা করা দরকার, কিন্তু সংক্ষেপে শুধু একটা ঘটনা বলি। বনু কুরাইজার অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, যাও আসর ওখানে গিয়ে পড়বা, ওখানে যাওয়া ছাড়া আসর পড়বা না। পথে আসরের সময় যায় হয়ে গেছে, কিছু সাহাবী বলতেছে না নামাজের রক্ত চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি। রাসূল ওখানে যায় পড়তে বলছেন, মানে হলো তাড়াতাড়ি যেতে বলছেন, কিন্তু রক্ত চলে গেলেও পড়বো না, এটা উনি বুঝান নাই। এই জন্য সাহাবীরা কিছু নামাজ পড়ে ফেলছেন, আসরের নামাজ। আর বাকি সাহাবীরা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে পড়তে, আমি ওখানে গিয়ে পড়বো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে যাব না। ওয়াক্ত থাকুক না যাক, রাসূল বুঝবে আল্লাহর সাথে, আমি রাসূলের কথা মানবো, আল্লাহ আমাকে রাসূলের কথা মানতে বলছে। তারা ওখানে গিয়ে আসর পড়ছেন, বুঝেন, কিন্তু ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, তারপরে গিয়ে আসর পড়ছে। এবার ওই ঘটনা যখন কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিছু লোক এটা করছে, কিছু লোক এটা বলছে, তিনি সবার নামাজ হয়ে গেছে এই মর্মে কারেক্ট দিয়েছেন। দেখছেন? অথচ অবশ্যই একটা সঠিক আর একটা ভুল হওয়ার কথা, ঠিক না? কিন্তু ইজতিহাদি ভুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এলাও করছেন। এই জন্য এগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করবেন না। আপনি কোনো আলেমের আপনার দলিল প্রমাণ বিশ্লেষণটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, আপনি আমল করছেন, করেন, কিন্তু আরেকজন আলেমকে ডিসকারেজ করার সুযোগ এই জাতীয় ক্ষেত্রে নাই। হ্যাঁ, কিছু আছে যেগুলোর কোনো ভিত্তিই নেই, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো বাতিল, এক কথায় বাতিল। কিন্তু যেগুলোর ভিত্তি আছে গ্রহণযোগ্য, স্কলারদের মতো পার্থক্য, এক ডাক্তার লিখছে নাপা, আরেক ডাক্তার লিখছে প্যারাসিটামল অন্য কোনো গ্রুপ, আপনি একটাকে ভুল বলতে পারেন না, গ্রুপ এক। কথা কি বুঝাতে পারছি?